হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব উইন্ড ব্রেকারের এপিসোড 10। এখনো পর্যন্ত আমরা দেখেছি সুবাকি আর সুজুরির মধ্যে তুমুল লড়াই চলছিল। দুজনেই একে অপরকে কঠিন টক্কর দিচ্ছিল। সুজুরি একটা ঘুষি মেরে সুবাকির মুখ ভেঙে দেয়, কিন্তু সুবাকি তবুও হাল ছাড়ে না, লড়াই চালিয়ে যায়। সুজুরি ভাবে এটা অসম্ভব, কেউই ভালোবাসার শক্তিতে এতটা শক্তিশালী হতে পারে না। সুবাকি বলে সে শিজুকাকে খুবই ভালোবাসে। শিজুকা একটা অসাধারণ মেয়ে, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সে সবসময় নাকামুরার পাশেই থাকে। এটা দেখে সুবাকিরও অনুপ্রেরণা জাগে। ভালোবাসা আশেপাশের মানুষকে শক্তিশালী করে তোলে, কিন্তু সুজুরি শিজুকার কাছ থেকে তার ভালোবাসা কেড়ে নিতে চায়। সুজুরি রেগে গিয়ে বলে, আরে তোমার বকবক বন্ধ করো তো। এই বলেই সে সুবাকির চুল ধরে তার মুখে আরও একটা ঘুষি মারে, কিন্তু সুবাকির ওপর যেন কোনো প্রভাবই পড়ে না, যেন এটা তার কাছে একটা নিত্যদিনের ব্যাপার। সে একটা লাথি মেরে সুজুরিকে মাটিতে ফেলে দেয়। সুজুরির বন্ধুরা তাকে তুলতে আসে, কিন্তু সুজুরি তাদের থামিয়ে নিজেই উঠতে শুরু করে। সাকুরা ভাবে যখন বাকি সঙ্গীরা মার খাচ্ছিল তখন তাদের কিছুই যায় আসেনি, কিন্তু ওদের লিডারের জন্য এখন ওদের এত চিন্তা। সুজুরি উঠে দাঁড়িয়ে বলে, তুমি কত বাজে কথা বলো, যেন কোনো গেমের অপ্রয়োজনীয় চরিত্র। এরপর আমরা সুজুরির শৈশবের দৃশ্যে চলে যাই, যখন তার গ্যাংয়ে ছিল মাত্র 6 জন, আর একটা বিস্কুট ভেঙে সে সবার মধ্যে ভাগ করে দিত। একটা ছেলে বলে, একটা বিস্কুটকে 6 ভাগে ভাগ করলে সবাই ছোট ছোট টুকরোই পায়, আর কাউকে আমাদের গ্যাংয়ে নেওয়ার কোনো দরকার নেই। সুজুরি বলে, আরও লোক এলে সমস্যাই বা কোথায়, আমরা আরও বেশি টুকরোতে ভাগ করে নেব। তারা দিনে মাত্র একবারই খাবার পেত, সেটাও স্কুলের লাঞ্চে। পেট ভরে খেতে পারতো কিনা তাও জানা নেই। এই শহরের সব বাচ্চাদেরই এই অবস্থায় ছিল। একা ফেলে দিলে তারা একটা বিস্কুটের জন্য পরস্পরের সঙ্গে লড়াই শুরু করে দিত। সুজুরি এটা পছন্দ করতো না, সে সবাইকে একসঙ্গে দেখতে চাইতো। এই মানুষগুলোর জন্যই সুজুরি নিজেকে একা বোধ করতো না। তার মনে আশা ছিল যে একদিন তার জীবনেও আলো আর আনন্দ আসবে, ঠিক যেমনটা গেমের পোস্টারে দেখানো হয়। কিন্তু বাস্তবতাটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। বিস্কুট ভাগ করে খাওয়া মানুষের সংখ্যা আরও বাড়তে থাকলো, আর টুকরোগুলো আরও ছোট হতে লাগলো। একদিন সুজুরি বুঝলো সে যতই অপেক্ষা করুক, গেমের মতো সুখের দিন তার জীবনে কখনো আসবে না। শুধু পরিশ্রমে পেট ভরে না, তাই সে সব কিছু বদলে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে তার সঙ্গীদেরকে বলল, আমরা একটা টিম তৈরি করছি। যদি আমরা কিছু না করি তাহলে আমরা রাস্তার কুকুরের মতো খিদেতেই মরে যাব। আমরা একসঙ্গে থাকলে আমাদের সংখ্যা অনেক বেশি হবে, আর এই সুবিধা নিয়েই আমরা কাজ চাইব। যা টাকা পাবো তা টিমের প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব, আর এটাই আমাদের টিমের প্রথম ও শেষ নিয়ম। এভাবে কেউ পড়ে গেলেও আরেকজন সফল হবে, আর সবাই লাভবান হবে। আর সেই দিন থেকেই তারা সব ধরনের কাজ করতে শুরু করলো। দুটো গ্রুপের মধ্যে লড়াই হলে তারা উভয় পক্ষের কাছেই যেত, আর যে বেশি টাকা দিত তাদের পক্ষ নিত। কাউকে খুঁজে বের করার কাজ পেলে তারা নিজেদের লোকজনকে শহরের সব জায়গায় ছড়িয়ে দিত, আর এভাবে তাদের কাজ জুটতে লাগলো, আর নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ হলো। এটাই ঠিক সিদ্ধান্ত ছিল। যতক্ষণ সবাই খুশি আর পেট ভরা ততক্ষণ সব ঠিক আছে। এমনকি অন্যের জীবন ধ্বংস করতে হলেও এই কাজ করে তাদেরকে এগিয়ে যেতে হবে। বাস্তব জীবনে গেমের মতো কোনো জাদু বা অলৌকিক ঘটনা নেই। এই বলে সুজুরি আবার লড়াই শুরু করে। সে সুবাকিকে বলে, তুমি বলেছিলে না যে তুমি কিছু হারিয়েছ? আমার তো হারানোর মতো কিছুই ছিল না, তাই তুমি যা বললে সে সবই আমার কাছে বাজে কথা। এই বলে সে সুবাকির মুখে আরও একটা ঘুষি মারে। সুবাকি বলে, যদি সব বাজে কথাই হয় তাহলে তোমার এত কষ্ট কেন হচ্ছে? আমি তোমার সম্পর্কে আরও জানতে চাই। সুজুরি লড়তে লড়তে বলে, মুখ বন্ধ রাখো। তার সঙ্গীরা বলে তারা সুজুরিকে কখনো এত রেগে যেতে দেখেনি। সাকুরার মনে পড়ে যায় উমিমিয়ার কথা, যে বলেছিল লড়াই আসলে দুজনের মধ্যে কথোপকথন। সুজুরি বলে, আমার কোনো কষ্ট নেই, তোমরা কখনো আমাদের কষ্ট বুঝবে না যাদের কিছুই ছিল না। সুবাকি বলে, আমরা বুঝবো না, তুমি আমার সম্পর্কে কি জানো? সুজুরি এবার তাকে মারতে ছুটে যায়, কিন্তু সুবাকি তার মুখে একটা লাথি মারে। তবু সুজুরি তার সঙ্গীদেরকে পিছিয়ে থাকতে বলে, আর বলে, আমি হারতে পারি না। আমি হারলে আমাদের অবস্থা আগের মতোই হয়ে যাবে, আমাদের এত পরিশ্রম বৃথা যাবে। সে আবার উঠে দাঁড়ায়, কিন্তু তার শরীর আর সাড়া দিচ্ছে না, সে হাঁটতেও পারছে না। সুবাকি তার কাছে গিয়ে ক্ষমা চায় আর বলে, তুমিও কষ্টে আছো, ঠিক যেমন আমি এক সময় ছিলাম, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। হয়তো তুমিও কিছু চাও, যদি তেমন কিছু থাকে আমি তোমাকে সাহায্য করব। সুজুরি বলে, তোমার এই বাজে কথাগুলো বলা না বন্ধ করো।
তুমি আমাকে সাহায্য করলেও বাকিদের কি হবে? আমার মতো মানুষকে কেউ ভালো চাকরিও দেয় না, আমি ঠিকমতো খাবারও পাই না, তাই আমরা জানি না যে আমরা আসলে চাইটা কি। এবার নাকামুরা বলে, এটা শুনে মনে পড়লো আমাদের ম্যানেজার বলেছিল যে তার কিছু লোক দরকার। শোগো বলে, রামেনের দোকানেও তো স্টাফের অভাব। আখিতো বলে, হ্যাঁ, পেছনের গলিতেও তো একটা দোকান আছে যেখানে কাজের জন্য লোক চাই। আর রাসুও বলে, আমি কয়েকটা দোকান জানি যেখানে লোকের দরকার। নাকামুরা বলে, তুমি ভুল বোঝো না, আমরা তোমাকে মাফ করছি না, কিন্তু আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। এক সময় আমিও আমার পথ হারিয়েছিলাম, তখন একজন আমাকে সাহায্য করেছিল, ঠিক যেমন আজ সুবাকি তোমাকে সাহায্য করছে। সুজুরি এবার তাদের দুজনের হাত ধরে বলে, আমি হারলাম, সত্যি তোমরা ছিলে আমার আসল ফাইনাল বস। সুজুরির সঙ্গীরা বিশ্বাসই করতে পারছে না যে তাদের লিডার হেরে গেছে। শিজুকা এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করে এবং সবাইকে ধন্যবাদ জানায়। নীরে এবার সুয়োকে জিজ্ঞাসা করে, নাকামুরা আর সুবাকির মতো যোগ্য হতে আমার কি করতে হবে? সুয়ো বলে, ওরা দুজনেই অনেক পরিশ্রম করেছে। সুজুরি এখন উঠে দাঁড়িয়ে নিজের নাম পরিচয় দেয় এবং সবার নাম জানতে চায়। তারপর সে তার সঙ্গীদের কাছে গিয়ে বলে, আমি জীবনটাকে বদলাতে চেয়েছিলাম, এমন একটা জীবন যেখানে আমরা একটা বিস্কুটের জন্য লড়াই করতাম, যেখানে আমরা সুন্দর একটা পৃথিবী শুধুমাত্র স্বপ্নেই দেখতে পেতাম। পেট ভরানোর জন্য আমরা অনেক খারাপ কাজ করেছি, কিন্তু সেটা সঠিক পথ নয়, তাই আমাকে মাফ করো। আমি এখন এই দুজনের পথেই চলতে চাই, তোমরা কি আমার সঙ্গে যোগ দেবে? আমি সবসময় তোমাদের সঙ্গে থাকতে চাই। তার সঙ্গীরা বলে, তুমি না থাকলে আমরা হয়তো রাস্তায় মরে যেতাম, তুমি যদি আমাদের নতুন কিছু করতে বলো আমরা অবশ্যই করব, আমরা সব সময় একসঙ্গে কাজ করব যেমনটা তুমি বলেছিলে। কিন্তু এখানে কি আমরা কাজ করতে পারবো? আমাদের তো কিছুই জানা নেই। নাকামুরা বলে, শুরুতে সবই নতুনই হয় আর নতুনরা ভুল তো করবেই, কিন্তু আমার বিশ্বাস তোমরা খুবই ভালো কাজ করবে। সুবাকি এবার সুজুরিকে বলে, তুমি আমাকে মিথ্যে বলেছিলে যে তোমার কিছুই নেই, অথচ তোমার কাছে এত ভালো বন্ধুরা রয়েছে। এরপর তারা শিজুকার কাছে যায়। সুবাকি তাকে বকতে শুরু করে আর বলে, আজ তুমি এখানে সবাইকে কষ্ট দিয়েছ, আমি জানি তুমি নাকামুরা আর বাকিদের জন্য চিন্তিত, কিন্তু বাকিরাও তোমার জন্য ঠিক ততটাই চিন্তিত। তারা চায় তুমি এখানেই থাকো, তাই তোমার জন্য লড়ছিল। সাকুরার দলও তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, তবুও তুমি নিজেকে ওদের হাতে তুলে দিতে চেয়েছিলে। তোমার এই সিদ্ধান্তটা সবাইকে কষ্ট দিয়েছে। নাকামুরা বলে, আরে ছাড়ো তো, শেষে তো সব ঠিক হয়েছে, এটাই বড় কথা। শিজুকা বলে, তুমি ঠিক বলেছ, সাকুরাও আমাকে সাহস রাখতে বলেছিল, সবাইকে লড়তে দেখে আমার খুবই খারাপ লাগছিল, তাই আমি পালাতে চেয়েছিলাম, আমি কারোর ওপর ভরসা করতে পারিনি। সে ক্ষমা চায়। আর সুবাকি বলে, আগে কেন বলনি যে তুমি সমস্যায় আছো? এবার থেকে যে কোনো সমস্যা হলে আমাকে আগে বলবে। শিজুকাও তার এই কথাটা বোঝে। এরপর সে নাকামুরাকে বলে, তোমরা দুজন না তাড়াতাড়ি বিয়ে করে নাও। নিরিও বলে, আরে ওদের ব্যাপারে নাক গলিও না, ওদের নিজেদের মতো সবকিছু করতে দাও। আর বাকিরাও বলে, ওরা দুজন কিন্তু খুবই ভালো জুটি। এদিকে সাকুরা চুপচাপ দাঁড়িয়ে আছে। এ সমস্ত কথা শুনে সে লজ্জায় লাল হয়ে গেছে। সাকুরা বলে, এমন কিছুই নয়, আসলে আমার তোমাদের লড়ার ধরনটা পছন্দ হয়নি। নাকামুরা জিজ্ঞাসা করে, এর মানে কি? সাকুরা বলে, তুমি বলেছিলে না, জিতো বা হারো তাতে তোমাদের কিছুই যায় আসে না, যতক্ষণ শহর আর শিজুকা নিরাপদ ততক্ষণ তুমি খুশি। প্রথমে এই কথাটা আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু লড়াইয়ের সময় আমি বুঝলাম আমি আমার বন্ধুদেরকে মার খেতে বা হেরে যেতে দেখতে পারি না, এতে আমার খুবই রাগ হয়। নাকামুরা আর বাকিরা সাকুরার এই কথায় হাসতে শুরু করে। নাকামুরা বলে, বেশ বলেছ, এভাবেই চলো। বন্ধুদের পিঠতে দেখা কারোরই ভালো লাগে না, কিন্তু সবসময় এমন হয় না, এটাই বাস্তব। তবু তুমি তোমার এই চিন্তাধারাটা বজায় রাখো, যদি কখনো হার না মানো তাহলে তুমি এটাকে বাস্তবে রূপ দিতে পারবে। নিরে আর সু এটা শুনে খুবই খুশি হয় যে সাকুরাও তাদের জন্য চিন্তিত। সাকুরা বলে, তোমরা যদি কখনো বিপদে না পড়ে যাও তাহলে আমি তোমাদেরকে বাঁচাবো কি করে? নাকামুরা বলে, দেখো এরা কত নিষ্পাপ। সুবাকি বলে, তুমি কিন্তু এদের কাজে লাগিও না আবার। আর নাকামুরা বলে, না না, কখনোই না, কিন্তু আমি দেখতে চাই যে এরা বড় হয়ে কেমন মানুষ হয়। এরপর সুজুরি আবার নাকামুরার কাছে ক্ষমা চায়, কারণ তারা এই জায়গাটার অনেক ক্ষতি করেছে। সে বলে, আমি তোমাদের সঙ্গে কাজ করতে উৎসাহিত। নাকামুরা বলে, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু তোমাদের সবাইকে একসঙ্গে চাকরি দিতে পারবো না। সুজুরি বলে, কোনো সমস্যা নেই, যারা শুরুতে কাজ করবে তারা বাকিদেরকে সাহায্য করবে। সে শিজুকার কাছে ক্ষমাও চায়, আর যা হয়েছে তার জন্য সে খুবই দুঃখিত।
জানি না যে তুমি এখন আমাদের কাজ করতে দেখে খুশি হবে কিনা। তুমি হয়তো ভয় পাচ্ছ। যদি একটুও খারাপ লাগে আমাকে বলো। এখানে যারা কাজ করছে তাদের সবার দায়িত্ব আমি নেব। শিজুকা বলে, আমি জানি তুমি কি কষ্টের মধ্য দিয়ে গেছো। আমিও এক সময় তোমার মতনই ছিলাম। নাকামুরা আমাকে বাঁচিয়েছিল। তাই আমার তোমাদেরকে খারাপ বলার কোনো অধিকার নেই। আমাদের সবাইকে মিলে এই শহরের মানুষের ঋণ শোধ করতে হবে। নাকামুরা জিজ্ঞাসা করে, তুমি তো একজনের কাছ থেকে শিজুকাকে কিডন্যাপ করার কাজ পেয়েছিলে, তাই না? সে তোমাকে কিছু বলবে না? এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু সুজুরি বলে, অসুবিধা নেই, আমি ওর সঙ্গে কথা বলে নেব। আর হঠাৎই একটা কঠিন কণ্ঠস্বর শোনা যায়, কথা বলবে? তোমরা হেরে গেছো, তোমাদের কথা শুনবেই বা কে? তোমরা এখানে বাজে কাজ করেছো। আমার উচিত ছিল ভালো লোককে নিয়োগ করা। তবে এখন আমরা ফিউরিনের বিরুদ্ধে আরও একটা অজুহাত পেয়ে গেছি। শুভ ভাবে, এই লোকটা কি করে জানলো যে আমরা ফিউরিনের? আমরা তো ইউনিফর্মও পরিনি। সুবাকি ভয় পেয়ে জিজ্ঞাসা করে, তুমি তুমি এখানে কি করছো? লোকটা বলে, চুপ করো, আমি যেখানে খুশি সেখানে থাকবো। জীবনটা তো সময় কাটানোর জন্যই, যতক্ষণ না আমি মরে যাচ্ছি। আর আমরা এই লোকটার মুখ দেখতে পাই। এটা সেই ছেলেটাই যে ট্যাটু করেছিল সেই কিলের আড্ডাতে। আর এখানেই শেষ হয় এপিসোড 10। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।